কি হয়েছে তাই না? শোনো, আজকে আমার কোনো কাজ নেই, আজকে তোমাকে আমি অনেক টাইম দিতে পারবো। তাই নাকি? আমি আমার বাবার কাছে এই বিষয়ে বলবো। না না ম্যাডাম, আমি পড়াইতে পারবো না। শোন, এই যে যত সব ফুল দেখতেছিস না, সব ফুলের মধ্যে পানি দিবি, বুঝছস? ধর, আর শোন, ভুলেও কিন্তু উল্টা পাল্টা কোনো কাজ করবি না। আর একটা কথা আছে, আমার সাহেবের দুটো মেয়ে আছে, বুঝছস? মনের ভুলেও ওই সাহেবের মেয়ের দিকে তাকাই। আচ্ছা ঠিক আছে, চালাম। মনে থাকবো তো, তাকে সে গোল। আচ্ছা আর ঠিক মতো কাম কর, হ্যাঁ? আমি তাহলে যাই। কামে গোল চোর আমি করিস না, আচ্ছা। ভালো করে কর। তুই তো বড় ভালো জানিস না আমি কি, আর তোর সাহেবের মেয়ে রে পড়ানোর লেগেই তো এনে চাকরি নিচ্ছি, তুই তো জানলি না। এই বুঝলাম না, তুমি তো আমার দৌড় বাড়িতে বাড়িতে অস্থির বানিয়ে ফেলাইলা। বলছিলাম না ধরতে পারবা না। আসলে তুমি সবসময় মনে রাখবা, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। শোনো, আজকে আমার কোনো কাজ নেই, আজকে তোমাকে আমি অনেক টাইম দিতে পারবো। তাই নাকি? আজকে আমিও তো তোমার অনেক সময় দিতে পারবো। আজকে না বাসায় কেউই নাই, আর আমার যে ছোট বোন ও জানি কার সাথে ঘুরতে গেছে। হ্যাঁ, হুম তাহলে তো ভালোই হলো। আচ্ছা ঠিক আছে, চল আমরা ওই দিকটা যাই। আচ্ছা ঠিক আছে, চলো। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কখনো ছেড়ে দেবো না। আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। আরে আমি তোমাকে অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম ম্যাম সাহেব। কি ব্যাপার তো তুই এখানে? ম্যাডাম, আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। ওই স্যারের চোখ ফাঁকি দিয়ে এনে আরেক পোলার লাগে প্রেম করতেছেন, এইগুলা কিন্তু আমি হাতে নাতে দিকে হালাইছি। আমি কিন্তু স্যারের কাছে বাধ্য হয়ে কুয়ে দিতে পারি। এই ছোট লোকের বাচ্চা, আমি কি তোর দেখে ভয় পাই নাকি? হ্যাঁ, তুই আমার বাবারে কি বলবি? যা বলার বলগা। আচ্ছা এটা কে? আরে এটা হইতেছে আমাদের বাসার কাজের লোক। বাহ বাহ, কি সুন্দর। এখন কাজের লোকরা মালিক আর চিন্তা ভাবনা করে। হ্যাঁ হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, তুই এনে কি করছ? হ্যাঁ, এই দেন, ছোট লোক মানে কাজের লোক দেখে কি ছোট লোক নাকি? হ্যাঁ, আমরা গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না। আর আমরা মানুষ, কোনো গরু ছাগল না। আর আপনারা যে প্রেম করতেছেন, ঠিক আছে প্রেম করতেছেন, এনে আমার তো কাজের দায়িত্ব। আপনারা অন্য জায়গায় যায় প্রেম করেন, আমি এনে কাজ করি। ওফো, এখানে সব কি হইতেছে? এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ এই তোর কি হয়েছে? কি হয়েছে তাই না? ওই 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 তোরে পরে দেখে নিবি। রাজা, দিহান, তুই কিন্তু আমাদের বাড়ির কাজের লোক। তুই কাজের লোক হয়ে আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুললি। দেন ম্যাডাম, আপনি যা করতেছেন তা মনে হয় আমার ভুল করতেছেন। কারণ আপনি যে ছেলের ভালোবাসেন, সে যে আপনার সত্যি সত্যি ভালোবাসে তার কোনো গ্যারান্টি আছে? এর থেকে ভালো আপনি তারা বলে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই প্রমাণ কর যে ও আমার সত্যি সত্যি ভালোবাসে না, ও অন্য কাউরে ভালোবাসে। তাহলে আমি ওরে ভুলে যাবো। ম্যাডাম, প্রমাণ তো আমি করবই। আপনি শুধু প্রমাণের অপেক্ষায় থাকেন, আমি কাজটা শেষ করি, আপনি বাড়িতে যান। আমি কখনোই বিশ্বাস করি না যে আমার বয়ফ্রেন্ড আমারে ঠকাইতে পারে। ওর প্রতি আমার বিশ্বাস আছে যে ও শুধুমাত্র আমারই ভালোবাসে, আর অন্য কাউরে না। এই যে দাঁড়াও, এখানে কি করছো? আমি আপনাদের এখানে নতুন কাজ নিয়েছি, আমি আপনাদের বাড়ির চাকর। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি কি পড়ালেখা করনি? আমি লেখাপড়া রানিং করতেছি, অনার্স সেকেন্ড ইয়ারে। ও আচ্ছা, তাহলে তুমি এত শিক্ষিত একটা ছেলে হয়ে এই কাজ করছো কেন? আসলে টাকা পয়সা নেই তো, টাকা পয়সা ছাড়া তো চাকরি বাকরি হয় না, তাই এই কাজটি করতেছি। ও এবার বুঝতে পেরেছি। আমি একটা কথা বলবো? জি বলুন। তুমি না অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
আরেকটা কথা, জি। আমি বলতে চাই যে তুমি কি আমার টিচার হবে? না না, আমার টিচার হইতে হইব না, আমি যে কাজ করতেছি ওটাই ভালো। দেখো তুমি অনেক মেধাবী ছাত্র, তুমি চাইলে আমাকে পড়াতে পারো। আমি না, আমার না। বাবার কাছে এই বিষয়ে বলবো। না না ম্যাডাম, আমি পড়াইতে পারবো না, আমি এই কাজ করতেছি, এই কাজই ভালো। আমি আসছি, আমার কাজ আছে। একটু ভেবে দেখলে হতো না? ইস, যাই হোক, এই কথাটা আমার বাবাকে বোঝাতে হবে। আন্টি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কইবা আম্মাজান? কও। আসলে ওই যে আমাদের বাড়িতে যে নতুন কাজ করতেছে একটা ছেলে, ও না অনেক ভালো পড়াশোনা করে, মেধাবী ছাত্র। বাবাকে একটু বলবা যেন ও আমাকে পড়ায়। আমি কমু ভাইজান কি আমার কথা শুনবো? আরে তোমার কথা শুনবে না, কার কথা শুনবে? দেখো তুমি বাবার সাথে অনেকদিন ধরে থাকো, তোমার কথা আমার বাবা শুনে। প্লিজ তুমি আমার বাবাকে একটু বুঝিয়ে বলবে প্লিজ। আচ্ছা মামুনি, তুমি যেহেতু এত করে কইতাছ, আমি ভাইজান রে কইয়া দেখুন, যদি ভাইজান রাজি হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, ভালো থেকো। আচ্ছা মামুনি, যাও। বুঝলাম না, মায়াটা বিশ্বাস করে আমার কাছে আইছে, এখন আমি যদি এই কথা না রাখতে পারি, যাই তো ভাইজান রে বুঝায় কইয়া দেখুন। মামুনি চলো। তুমি কই যেতেছো? আরে সাহেব গো বাড়িতে যাইতাছি। ওই যে ছোট মামুনি আইছিল, কইলো যে হ্যাঁ গো বাড়িতে একটা নতুন কাজের লোক আইছে, মেলা শিক্ষিত, ওই ছোট মামুনিরে পড়ানোর লেগে। তাই আমি একটু জায়গা সাহেবের কই আহি। শোনো, আজকে যাওয়ার দরকার নাই। জানো, আমার বোন ফোন দিছিল। আমার বোনের ছেলে আছে না দিহান, ও তো অনেক শিক্ষিত, ওকে তো অনেক টাকা পয়সাও আছে। ও নাকি আমগো বাড়িতে আইছে। আচ্ছা, দিহান আমগো বাড়িতে আইছিল? কো আহে নাই তো? আহে নাই? কি কইলা এটা? আমার বোন না কইলো যে কালকে নাকি আইছে আমগো বাড়িতে। তাইলে পোলাটা কই গেল কও তো? কি করি, কি বা কথা হইলো? দেখো, ওর তো অনেক টাকা পয়সা আছে, এটা তো জানোই। যাদের টাকা পয়সা আছে না, তাদের শত্রুও বেশি। কোনো সমস্যা হইলো না তো? কোনো দুর্ঘটনা হইলো না তো? না না না, এই অলক্ষণীর কথা তুমি কইও না। দোয়া করো যাতে কোনো দুর্ঘটনা না হয়। ওহ, আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে, তোমার আজকে ও বাড়িতে যাওয়ার লাগবে না, চলো বাড়িতে চলো। জানলাম না। না, আসো। আচ্ছা ঠিক আছে, চলো। আমি রাঙ্গা, আমার নাম শুনলি গরু বসে ভাগে এক পুকুরে পানি খায়। আর মানুষ আমার নাম হলে হার্ট স্ট্রোক করে মারা যায়। হু 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 হু। বস, আপনি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বললেন? বুঝবি না, আমি ঘুমে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে একটা মেয়ের ছবি দেখে আমার মাথাটা চুরঙ্গি মাইরা দিছে। মেয়ের ছবি? হ্যাঁ, কে? এই জন্য আমি শুয়ে থাকতে পারলাম না। আমি বলতেছি এত ব্যস্ত হইস না, ওই মেয়েটাকে চলে বলে কৌশলে ওই মেয়েটাকে আমি চাই। হু, 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 হু। কিন্তু বস, মেয়েটার তো আমরা চিনি না, চিনবো কেমনে? আমি ছবি দিয়ে দিলি তোরা সবাই চিনতে পারবি। ওই ঠিক আছে। মেয়েটাকে আমি চাই, ওকে আমি বাইজি মহলে মাল খাওয়াইয়া নাচ দিন 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 দিন। এই সারা গেছে না, এই না আমার না ফোন লাগবে বস। সবাই নাচি। ঠিক আছে, রাখতেছি। এই কোনে এলাম? এটা কি যাত্রা বানার লোক নাকি? হ্যাঁ, আমি মাস্টার নিয়ে গেছে না, দেখি নাচতেছে। এই বুঝলাম না, জলদন্ত মানুষেরা দাঁড়িয়ে রয়েছি, আপনারা কি চোখে দেন না? হ্যাঁ, পাগল নাকি? এই এই এই, ছেড়ে দাও, ছেড়ে দাও একবারে, ছেড়ে দাও। আরে আরে না, আমি তো টাকা দিতেছি আপনাকে। টাকা দিবি? বস, নামাই বলা, টাকা একটু প্রয়োজন। বল তোর কি সমস্যা? ইয়ে মানে মাস্টার সাহেব, একটা পোলার মারতে হবে। হ্যাঁ, হ্যাঁ, টাকা লাগবে 5 লাখ।
5 লাখ কে 10 লাখ টাকা দেবো হ্যাঁ হ্যাঁ 10 লাখ হ্যাঁ ওই পুলার বন্ধু সব মেয়েরা খাতা খাতা বানিয়ে রাখবে আমার গায়ে হাত দিছে ভালো হলে কিন্তু মারতে হবো মেম হুম ওই পোলার ফটোটা নেও ঠিক আছে আজকে শেষটা দিবে আমাদের 10 লক্ষ টাকা আমরা আরো আনন্দ করে নাচবো গাইবো আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনার মেলে আমি পাঠাই দিচ্ছি আর টাকাটা আপনার ব্যাংকে পাঠাই দিচ্ছি হ্যাঁ মেলেন না কি কইলি ব্যাংক ট্যাং বুঝি না আমার অ্যাকশন সাথে সাথে নগদ টাকা ভীম হুমায়ুন তোর সাথে যাব টাকাটা দিবি এই যে ফুটফুট করে সেই যে খেয়ে বলবো মেম অস্ত্রটা নিয়ে যা সাবধানে টাকা পয়সা নিয়ে তুই ঠিক মতো আমি হুমায়ুন আচ্ছা ঠিক আছে জি বস যা আসসালামু আলাইকুম আমি একটু রেস্ট নিই জি বস ঠিক আছে বস। হ্যাঁ, যা। আপনি আপনার মতো ঘুমান হ্যাঁ, আচ্ছা। বস সাবধানে থাকবেন আচ্ছা, আচ্ছা যাই দিন ওহো ওরা মাইনকিয়া বন্ধুরে তুমি কনকম হবে রে বিচা হইলে না কি রে এদিকে কি করতেছিস আরে তোর দুলা ভাইয়ের কথাই ভাবতেছি তুইও না এই আজকে তুই কি দুলা ভাইয়ের সাথে দেখা করতে গেছিলি নাকি পার্কে যাই ঘুরছি কিন্তু হঠাৎ করে কি হইছে আমাদের নতুন যে কাজের লোকটা না সে দেখে ফেলছে তারপরে ওর সাথে একটু মারামারি হয়েছে কি তুই পাগল নাকি ওরে মারতে গেছিলি কেন আরে আমি তো মারি নাই তোর দুলা ভাই তো রাগ উঠছিল পরে কোন দিকে যাই এই শোনা, কোথায় যাও তুমি আরে ওই কুত্তার বাচ্চারা ওরে মার দেবো এই এই আস্তে এটা না এটা আমার গার্লফ্রেন্ড ও ওই কুত্তার বাচ্চা আজকে সাজা দিন এই কুত্তার বাচ্চা কাকে বলতেছ আরে আর কাজের লোকটা ওই যে নতুন কাজের লোক করবেন সাজা দিন স্নেহা তুমি কোন টেনশন করো না আমি ওর সাজ দিয়া তোমার কাছে আইতেছি আরে আচ্ছা কি গল্প করতে হবে আমিও যাবো তোমার আরে আরে না। পাগল হয়ে গেছিস নাকি দুলা ভাই আপনি বাসায় চলে যান গাঞ্জাম করার কোনো প্রয়োজন নেই জানলাম না এত কথা খরচ করার কোনো প্রয়োজন নাই ডাইরেক্ট খুঁড়া করে দে আরে দাঁড়া আরে আপু তুই দাঁড়া আরে তুই তো আমার কথা শুনলো না কি হবো না আমি আমার ভালোবাসার মানুষ এইভাবে মরতে দেখতে পারবো না যাই আমি খালার কাছে যাই কোন একটা ব্যবস্থা করতে হবে আই এই তোমার মারছিল না হ্যাঁ এখন মার মার এখন এই মার মতে না এই কাজটা কিন্তু ভালো করতেছিস না আর মেম সাহেব আপনি আইছেন লগে লগে এই আসমনা তো কি করবো হ্যাঁ তুই যখন আমার সামনে আমার বয়ফ্রেন্ডরা মারছিলি তখন আমার কেমন লাগছিল তুই জানোস না সেটা বোঝানোর জন্যই ওদেরকে নিয়ে আসছি এখন তুই আমার চোখের সামনে খুন হবি আর আমি হাসবো এই মার এখন মার দেখ এটা কিন্তু ভালো হবে না ভালো হবো না না ওই একদম সাজা দিন আরে দাঁড়াও বাবা দিহান মামি তোমরা তিহান তুই এখানে আসছিস কেন আরে এইসব কি হইতাছে আমি তো কিছুই বুঝতাছি না যা হইতেছে ঠিকই হইতেছে খালা তুমি কাউকে চিনো নাকি ও আমাদের ভাগ্নে লাগে তিহান তুই না আমাদের বাড়িতে আসার কথা তুই এখানে কি করিস তুই না কার কি আসর আসলে যে কি আমি আসল কথাটা কই আমি কোনো চাকর টাকর না যে আপনারা চাকর ভাইবা আমারে খেতে দিতে চাইতেছেন বা মারধর করতে চাইতেছেন আপনাদের সাধ্য নয় আমার মারা আর তাছাড়া এইসব নিয়ে এসেছেন আমারে মারতে শুনেন আমি এ বাড়িতে আসছিলাম চাকরের বেশ ধরে আমি আসলে চাকর না আমি একজন কোটিপতির ছিল আর তাছাড়া এ বাড়িতে আমার আসার একমাত্র মূল কারণ হচ্ছে আপনার ভালোবাসা আপনার বিয়ে করা কিন্তু আপনি দেখি ইয়োগিন্নি ফকিন্নি সাথে প্রেম করেন যাই হোক ওটা কোনো বিষয় না আপনি প্রেম করেন আপনার বিষয় আসলে আমি আসছিলাম এই কারণে তবে আপনাদের যে ব্যবহার মাশাল্লাহ অনেক ভালো আসলে আমি আপনার চিনতে পারি নাই আমার মাফ করে দিয়েন আঙ্কেল আমি আসলে বুঝতে পারি নাই যে এটা আপনাদের ভাগ্না এই শোনো এখন আর কোনো কিছু করতে হবে না তোমরা যাও ঠিক আছে আয় আয় আমার ভুল হয়ে গেছে আমি মাফ চাই ঠিক আছে তোমার মাপ চাইতে হইব না তুমি যাও তিহান চল আমার বাড়িতে চল চলো আসো